আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদি মর্যাদা পায়। সম্প্রতি এক কৃষক 500 টাকা বাজি ধরে 100 ডুব দিতে গিয়ে মারা যান। এ ধরনের মৃত্যু কি শহীদি মৃত্যু হিসেবে গণ্য হবে? মোটেই না ভাই, শহীদি মৃত্যু এত সহজ না। 50 টাকার লোভে কোনো ভাই যদি 100টা ডুব দিতে গিয়ে মারা যান, আল্লাহ তাআলা মাফ করুন। এটা নেহায়েতি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা, অনেকে এই ধরনের পাগলামো করি। এই পাগলামো করার কোনো সুযোগ নাই। ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি। কারণ ইমানদারের জীবনের মূল্য কি? জীবনের প্রাইস কি? জান্নাত। ইমানদারের জীবনের মূল্য কি? জান্নাত। মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে, সেও এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ বড় জান্নাত পাবে। এত বিশাল জান্নাত, এত মূল্যবান নেয়ামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে, সেই জীবন 50 টাকা বিক্রি করার জিনিস না। সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না। সে জীবন কিভাবে বিলীন করতে হয়, সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয়, এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছেন। এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য। এই যে অন্যায়, এই যে অনাচার সমাজে হচ্ছে, আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই, আমি বলছি না আপনাকে মাস্তানি করতে, আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন। এরপরে যদি আপনার উপরে চাপ আসে, বাধা আসে, জুলুম আসে, সহ্য করেন। যদি জীবনে চলে যায়, সার্থক, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না। হ্যাঁ, এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। সেটা কে? অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায়, এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না, বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আপনার নিশ্চিত কষ্ট হবে, বিপদ হবে, জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয়, এটা সার্থকতা। এটা সার্থকতা, কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন। তো যাই হোক, আল্লাহরে বান্দা, তার ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। তবে এই ধরনের কাজ কারো করা উচিত না। এবং যারা বাজি ধরেছে তার সাথে, তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত। যে একজন মানুষকে 50 টাকার বাজি ধরে 50 টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে 100 ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া, এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা, বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো, এটা জবাবদিহিতার আওতায় আনা উচিত। মানুষের জীবন এত সস্তা না। অতএব আমরা কোনো অবস্থাতে এই ধরনের হেয়ালিপনায় যাব না। এরপরের প্রশ্ন হলো, কেউ যদি হাঁচি দেয়, জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন। ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। অন্য কোনো সমাজে, অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায় নাই। যেমন কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে, সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে, তুমি চুপচাপ থাকতে পারো না, তোমাকেও জবাব দিতে হবে পাল্টা। এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু, বরং তার চাইতে বেশি, তার চাইতে বেশি দেওয়া উচিত, না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি চুপ থাকলা, তুমি গুনাহগার হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, শুধু কমায় বলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে, পারলে বাড়িয়ে বলবেন। তিনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বললে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ইমামদের মতে এরপরে মাগফিরাত ইত্যাদিও যুক্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ এরকম একটা কথা বলেছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী ওয়া বারাকাতুহু শেষ, এতটুকু। যদি কি ওয়া বারাকাতুহু বলে, তা আপনি অতটুকুই বলবেন।
এটা হলো সৌজন্যতার শিক্ষা, যে আপনাকে একজন সালাম দিল, অনেক লোক আছে অহংকারী, সালামের জবাব শুনে মাথা ডুলায়, দুইটা ঠোঁট না হলে হয়ে যায়, সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে। কোন যুক্তি আছে? যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে? পুরো মাথা নাড়াচ্ছে। অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে, এটা গুনাহ। সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এবং জবাব মনে মনে দিলে হবে না, শুনায় দিতে হবে, কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে। শুনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম, আমাকে ইগনোর করলো। তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে। ঠিক একইভাবে কেউ যদি হাঁচি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাঁচি দেয়, এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাঁচি, সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাঁচি, মাঝে মধ্যে হাঁচি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। তো এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায় থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ, ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতার শিক্ষা। হ্যাঁ, হাঁচি যখন আসবে, হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবোই। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর, আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক, আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয়, তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহামুকাল্লাহ বললো, তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বাস এতটুকু এন্ডিং, এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনা